শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যার নাস্তার কথা উঠলে আমাদের মনে আসে চা, পকোড়া, নুডলসের কথা। এইগুলো তো আমাদের চিরচেনা বন্ধু। আজকে আমি বানাতে যাচ্ছি একেবারে বিদেশি ভাইপোর মতো খাবার, যার নাম হলো প্যানকেক। ভয় পেন না, এ বানাইতে আবার ইউরোপের ভিসা লাগবে না। বাসায় থাকা অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা বানানো যাবে। চলেন তাহলে এবার শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিব মিডিয়াম সাইজের একটা বোল। এরপরে নিব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। একটু ঢং করার জন্য আবার ছুরি দিয়ে ডিম ভাঙলাম। যাই হোক, এবার ডিমের মধ্যে দিয়ে দিব কিঞ্চিত পরিমাণ লবণ। এবার ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নিব। আমার বর কফি মিক্সার এনে বলে এটা দিয়ে ডিম ফেটালে নাকি ভালো ফোমি হবে। ঘোড়ার ডিম হইল। সে বলে আমি নাকি এই মিক্সার ব্যবহারই করতে পারি না। নে ভাই তুই কর। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ চিনি। এবার ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিক্সড করে নিব। কফি মিক্সার বাদ দিয়ে আমি আমার গরিব ঘুটনি নিয়ে চলে আসছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। ভালোভাবে নেড়ে চেড়ে বেকিং পাউডারকে ডিমের সাথে মিশিয়ে নিব। এবার দিব 1 কাপ ময়দা। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ময়দাটা ডিমের সাথে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানাবো। ময়দাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 কাপ মতো দুধ দিয়ে দিব। দুধটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি। একবারে দিয়ে দিলে বাই চান্স যদি সম্পূর্ণটা না লাগে তখন আবার ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা আবার একেবারে পাতলাও হবে না, একেবারে ঘনও হবে না। এবার দিয়ে দিব গপ গপ করে 1/2 কাপ মতো তেল। তেল দিয়ে আবারও খানিকটা নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিব লাস্ট ইনগ্রিডিয়েন্ট ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধ থাকে না। এটাও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আরে সেই ধরে নাড়তেই আছে, একটা করে দিই আর নাড়ি, একটা করে দিই আর নাড়ি। নাড়ানাড়ির কাজ শেষ করে এবার রান্নার কাজে চলে যাব। প্রথমেই চুলার উপর দিয়ে দিলাম একটা প্যান। এখানে চুলার জালটা থাকবে লো মিডিয়াম হিটে। এখানে 2 ফোঁটা মতো তেল ব্যবহার করব। এটা শুধু প্রথমটার জন্যই দিয়েছি, যেহেতু ব্যাটারের মধ্যে তেল দেওয়া আছে সো আর লাগবে না তেল, এটা দিলেই হয়ে যাবে। কড়াইটা গরম হয়েছে কিনা তা একটু চেক করে নিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি একটা গোল চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় 1.5 মিনিট মতো। 1.5 মিনিট পর ঢাকনা খুললেই দেখা যাবে প্যানকেকের উপর ফোঁটা ফোঁটা হয়ে গেছে। তার মানে প্যানকেক প্রায় হয়ে গেছে। এবার প্যানকেককে উল্টিয়ে প্রায় 30 সেকেন্ড মতো ঢাকনা দিয়ে রান্না করে নিব। এভাবে একে একে সবগুলো প্যানকেক বানিয়ে নিব। তো ভাই, এই হলো আজকে আমাদের বিদেশি নামের দেশি পিঠা প্যানকেক। আম্মু আমাদেরকে এই জিনিস কড়াই জুড়ে ছোটোবেলায় বানাই খাওয়াইছে, নাম দিছে ধাপড়া। প্যানকেকের স্বাদ দ্বিগুণ করতে আমি চকলেট সিরাপের সাথে মিশিয়ে খেতে চলে গেলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।